যদি খুলনাকে তার হারানো গৌরব ফিরিয়ে দিতে চান তাহলে আসুন দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে, দেয়ালঘড়ি প্রতীকে ভোট দিয়ে 11 দলীয় ঐক্যের হাতকে শক্তিশালী করি। আসুন আল্লাহর উপর ভরসা রেখে সবাই ঐক্যবদ্ধ হয়ে একসাথে বলি, খুলনা জাগবে, ইনসাফ কায়েম হবে, দাঁড়িপাল্লা জিতবে ইনশাআল্লাহ। আজ ঐক্যবদ্ধ বাংলাদেশ, আমরাই বাংলাদেশ, ইনশাআল্লাহ আমাদেরই জয় হবে। আসসালামু আলাইকুম। হালকা লাগো, হালকা। আরে দেবো 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 দেবো। আমি এই মক পেলে এর পাটা আমি ভুল করেছি, এর পাটা ঘুরে গেছে কেন? এর পাটা ভুল লাগিয়ে লাগিয়ে হচ্ছে না। এক সাইড দিয়ে রাখো। হ্যাঁ দেবো দেবো দেবো। দিচ্ছি দিচ্ছি দিচ্ছি। হবে না হবে? হবে? ওইটা দেখানো যাবে না। দেখালাম না। সংগ্রামী খুলনাবাসী, এখন বক্তব্য রাখছেন খুলনা জেলা এনসিপির সংগ্রামী আহ্বায়ক মোহাম্মদ ফয়জুল্লাহ। বক্তব্য রাখছেন মোহাম্মদ ফয়জুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে দলীয় জোটের নির্বাচনী জনসভা সম্মানিত সভাপতি, প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত আমির ডক্টর শফিকুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। এছাড়াও মঞ্চে উপবিষ্ট থাকবেন খুলনা জেলা ও মহানগরের 11 দলীয় জোটের নেতৃবৃন্দ। তাছাড়াও আজকে উপস্থিত থাকবেন খুলনা জেলার এবং মহানগরের 11 দলীয় জোটের 6 জন এমপি প্রার্থী। সংগ্রামী সহযোদ্ধা এবং আমার সামনে উপবিষ্ট যারা আছেন সহযোদ্ধারা, সবাইকে সংগ্রামী শুভেচ্ছা ও অভিনন্দন। সংগ্রামী সহযোদ্ধা, আমি আমার বক্তব্যের শুরুতে বলতে চাই, 24-এর গণঅভ্যুত্থানে এদেশের জন্য যারা শহীদ হয়েছেন, যারা আহত হয়েছেন, সেই সব বীরকে আমি স্মরণ করছি। বিশেষ করে আমি স্মরণ করছি 24-এর গণঅভ্যুত্থানে যারা যে সকল বাঘাবাঘিনীরা নিজেদের জীবনকে বাজি রেখে আন্দোলন সংগ্রাম করে আমিনা নামক একটি ফ্যাসিস্ট সরকারকে বাংলাদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য করেছিল, সেই সকল বাঘাবাঘিনীদেরকে আমি স্মরণ করছি। সম্মানিত উপস্থিতি, কথা সংক্ষিপ্ত, আমরা স্বাধীনতার 54 বছর বাংলাদেশকে আমরা দেখতে পেয়েছি। স্বাধীনতার 54 বছর হলো বাংলাদেশের মানুষ স্বাধীনতা পায়নি। বাংলাদেশের মানুষ নিজেদের কর্মসংস্থান স্বাধীনতা পায়নি, নিজেদের জান মালের নিরাপত্তা পায়নি। বাংলাদেশের মানুষ সব কিছু থেকে বঞ্চিত। সুতরাং আপনাদেরকে একটা মুখ্য সময় এসেছে, ইসলামকে বিজয় করার লক্ষ্যে বাংলাদেশের যে প্রান্ত থেকে হোক না কেন 11 দলের জোটের যাদেরকে নমিনেশন দেওয়া হয়েছে, মনোনয়ন দেওয়া হয়েছে, তাদেরকে আপনারা আপনাদের জীবনকে বাজি রেখে জীবনের শেষ রক্ত বিন্দু দিয়ে হলো তাদেরকে জয়লাভ করার মাধ্যমেই এদেশের ইনসাফ কায়েম করবেন। সংগ্রামী সহযোদ্ধা, আমি আমার এখানেই বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইনকিলাব জিন্দাবাদ, 11 দলীয় জোট জিন্দাবাদ, দালালিরা রাজপথ, দালালিরা আজাদি, ইনকিলাব ইনকিলাব।
মাওলানা কবিরুল ইসলাম বক্তব্য। অধ্যক্ষ মাওলানা কবিরুল। সংগ্রামী খুলনাবাসী, এ পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ জামায়াতে ইসলামী খুলনা জেলার সংগ্রামী নায়েবে আমির অধ্যক্ষ মাওলানা কবিরুল ইসলাম। বক্তব্য রাখবেন অধ্যক্ষ মাওলানা কবিরুল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশ জামাত ইসলামী খুলনা মহানগর ও জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল জনসভার সম্মানিত সভাপতি, বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার অন্যতম সদস্য, খুলনা মহানগরী শাখার সংগ্রামী আমির, খুলনা ৩ নির্বাচনী এলাকার সংসদ সদস্য প্রার্থী, বিশিষ্ট শিক্ষাবিদ জনাব অধ্যাপক মাহফুজুর রহমান, প্রধান অতিথি হিসেবে আজকের এই ঐতিহাসিক জনসভায় বক্তব্য রাখবেন বিশ্ব ইসলামী আন্দোলনের অন্যতম সিপাহসালার, বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত আমির, 11 দলীয় নির্বাচনী ঐক্য জোটের শীর্ষ নেতা জনাব ডাক্তার শফিকুর রহমান, সম্মানিত নেতৃবৃন্দ, খুলনাবাসী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া যিনি আমাদেরকে এই জনসভায় হাজির হওয়ার সুযোগ করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আজকের এই নির্বাচনী সভা আগামী 12ই ফেব্রুয়ারি বাংলাদেশে যে ত্রয়োদশ জাতীয় নির্বাচন হতে যাচ্ছে, সেই নির্বাচনকে কিভাবে খুলনার 6টি আসনে 6 জন সংসদ সদস্য নির্বাচিত করা যায়, সে বিষয়ে আমিরে জামাত গুরুত্বপূর্ণ দিক নির্দেশনামূলক বক্তব্য রাখবে। আমার প্রিয় ভাইয়েরা, আমার বোনেরা, কাঁধে কাঁধ হাতে হাত মিলিয়ে বাংলাদেশের এই শিল্প নগরী খাজা খান জাহানের স্মৃতি ধন্য এই খুলনাকে ইসলামের খুলনায় পরিণত করতে হবে। আমরা খুলনায় 5টি আসনে জামাত ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের বিজয় দেখতে চাই। খুলনা 4 আসনে দিয়ালগড়ির বিজয় দেখতে চাই। ইতিপূর্বে বাংলাদেশের 53 বছরে 12টি জাতীয় নির্বাচন হয়েছে। যতগুলো নির্বাচন হয়েছে, কোন নির্বাচনে সদক্ষ যোগ্য নেতৃত্ব নির্বাচন হয়নি। আগামী ত্রয়োদশ জাতীয় নির্বাচনে বাংলাদেশের সবচেয়ে বেশি আলেম উলামা সৎযোগ্য নেতৃত্ব নির্বাচন করবে ইনশাআল্লাহ। প্রাণপ্রিয় খুলনাবাসী, বাংলাদেশ জামাত ইসলামীর বিরুদ্ধে অনেক অপপ্রচার করা হয়ে থাকে, বলা হয়ে থাকে জামাত একটি উগ্র এবং সাম্প্রদায়িক গোষ্ঠী। আমি স্পষ্ট বলতে চাই, বাংলাদেশ জামাত ইসলামী হলো সাম্প্রদায়িক সম্প্রীতির সবচেয়ে ভালো একটি রাজনৈতিক ইসলামী দল। তার অনন্য নজির হিসাবে খুলনায় 1 আসনে বাবু কৃষ্ণ মেননকে জামাতের পক্ষ থেকে মনোনীত করা হয়েছে। বলা হয়ে থাকে জামাত ক্ষমতায় গেলে নারীদের অধিকার থাকবে না,
না জামাত ইসলামী ক্ষমতায় গেলে নারীরাই বেশি স্বাধীনতা এবং তারা সুরক্ষা পাবে ইনশাআল্লাহ। আসুন আগামী জাতীয় নির্বাচনে যত বাধা আছে সকল বাধার প্রাচীর খান খান করে দিয়ে খুলনার 6টি আসনে আমরা বিজয়কে সুনিশ্চিত করি। ঘরে ঘরে জনে জনে মোড়ে মোড়ে সেই দাওয়াত পৌঁছে দিই। ইসলামের বিজয়, সুশাসনের বিজয় নিশ্চিত করি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী খুলনাবাসী, এ পর্যায়ে আপনাদের সামনে মূল্যবান বক্তব্য রাখবেন বাংলাদেশ জামাত ইসলামী সমর্থিত আলহামদুলিল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। সংগ্রামী খুলনাবাসী, আজ এই ঐতিহাসিক নির্বাচনী জনসভার সম্মানিত সভাপতি, ঐতিহাসিক জনসভার সম্মানিত প্রধান অতিথি, সংগ্রামী নেতৃবৃন্দ, উপস্থিত আমার খুলনাবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি। বাংলাদেশের সমস্ত আলেম নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। পরার ভাইয়ের আগমন, আসসালাম স্বাগতম, আসসালাম স্বাগতম। পরার ভাইয়ের আগমন, সেক্রেটারি জেনারেলের আগমন, আসসালাম স্বাগতম, আসসালাম স্বাগতম। পরার জেলার আগমন। সংগ্রামী এলাকাবাসী, আজ অত্যন্ত আনন্দের বিষয়, বাংলাদেশে যতগুলো আলেম ওলামা ছিলেন আমরা সকলে একত্রিত হয়ে এই খুলনা সহ সারা বাংলাদেশে 11 দলীয় জোটের নির্বাচন করছি শুধুমাত্র বাতিলের বিরুদ্ধে। সুতরাং এখন নির্বাচন হক আর বাতিলের মধ্যে। সুতরাং 11 দলীয় জোটের বাইরে যারা আছেন তারা আর কেউ নয়, তারা ইসলামের দুশমন, ইসলামের শত্রুতে পরিণত হয়েছে। সুতরাং আমাদের এই ঐতিহ্য আগামী দিন ফিরিয়ে আনার জন্য আমাদের সকলকে জীবন দিয়ে প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে। সম্মানিত ভাইয়ের আমার, আমাদের এখানে ভয় পাওয়ার কিছুই নেই। আমাদের ভয় পাওয়ার যা ছিল আমরা পেয়েছি, হারানোর কিছুই নেই। এখন আমাদের বিচারের পালা, আর সেটা হবে আগামী 12 তারিখ। আগামী 12 তারিখ জামাত ইসলামের বিজয় সহ 11 দলীয় জোটের বিজয় হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী খুলনাবাসী, খুলনা মহানগর জেলা জামাতের উদ্যোগে আয়োজিত আজকের এই নির্বাচনী ঐতিহাসিক বিশাল জনসভায় এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন শহীদি কাফেলা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক খুলনা মহানগরের সভাপতি, বাংলাদেশে জামাত ইসলামের কেন্দ্র নেতা, কেন্দ্র মজলিসের অন্যতম সদস্য, 31 নম্বর ওয়ার্ডের সফল সাবেক কাউন্সিলর, সোনাডাঙ্গা সদরের গণমানুষের নেতা, বিশিষ্ট আইনজীবী, জননেতা অ্যাডভোকেট শেখ জাহাঙ্গীর হোসেন হেলাল এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন খুলনা 2 আসনের এমপি প্রার্থী অ্যাডভোকেট শেখ জাহাঙ্গীর হোসেন হেলাল।
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين বাংলাদেশ জামাতে ইসলামী খুলনা মহানগরের জেলার উদ্যোগে আয়োজিত আজকের এই নির্বাচনী জনসভার সংগ্রামী সভাপতি খুলনা মহানগরী জামাতের সংগ্রামী আমির জননেতা অধ্যাপক মাহফুজুর রহমান। আজকের এই সমাবেশে এই জনসভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন বাংলাদেশের মানবিক নেতা আমির জামাত ডাক্তার শফিকুর রহমান। মঞ্চে উপস্থিত আছেন দক্ষিণ বাংলার বলিষ্ঠ কণ্ঠস্বর খুলনার কৃতি সন্তান বাংলাদেশ জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার, সাবেক এমপি, অন্যান্য নেতৃবৃন্দ, সংগ্রামী খুলনাবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী খুলনাবাসী, আজকে আমরা স্পষ্টভাবে বুঝতে পারছি দুর্নীতি, চাঁদা, সন্ত্রাসের ভয়ে বাংলাদেশ আজ ক্লান্ত। কিন্তু এই অবস্থা পরিবর্তন সম্ভব নয়। যদি আমরা বাংলাদেশের অবস্থা পরিবর্তন করতে চাই, তাহলে দুর্নীতিমুক্ত, চাঁদাবাজ মুক্ত নেতৃত্ব প্রতিষ্ঠা করলে বাংলাদেশ দুর্নীতিমুক্ত হবে, বাংলাদেশের ক্লান্তি দূর হবে। সেই কারণে দুর্নীতিমুক্ত বাংলাদেশকে যদি আমরা গড়ে তুলতে চাই, জামাতের বিরুদ্ধে দুর্নীতি এবং চাঁদার কোনো অভিযোগ নাই। যে কারণে আগামী জাতীয় নির্বাচনে জামাত ইসলামীকে নির্বাচিত করতে হবে চাঁদাবাজ, সন্ত্রাস, দুর্নীতিমুক্ত বাংলাদেশ বিনির্মাণের জন্য। আমরা বলতে চাই, আগামীর নির্বাচন শুধুমাত্র সিল মেরে একটি ভোট দেওয়া নয়। আগামীর নির্বাচন হচ্ছে সরকার পরিবর্তনের জন্য নয়, আগামীর নির্বাচন হচ্ছে সরকারি কাঠামোর পরিবর্তনের জন্য। আগামীর নির্বাচন সিল মেরে একটি শপথ, যে শপথ হচ্ছে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে আজাদি বাংলাদেশ সৃষ্টি করার জন্য। আগামী নির্বাচনে ভোট হলো একটি অঙ্গীকার। সে অঙ্গীকার হচ্ছে আমরা দুর্নীতিবাজ, দুর্নীতির বাংলাদেশ দেখতে চাই না, চাঁদাবাজির বাংলাদেশ দেখতে চাই না। আমরা চাঁদা, সন্ত্রাস, দুর্নীতিমুক্ত একটি বাংলাদেশ দেখতে চাই। আগামীর ভোট হচ্ছে একটি সিদ্ধান্ত। এই জুলাইকে আমরা পরাজিত হতে দেব না, জুলাইয়ের রক্তকে বৃথা যেতে দেব না। শহীদ ওসমান হাদির ইনকিলাবের আন্দোলন, ইনসাফের আন্দোলন শুধু ঢাকায় নয়, এবারের ভোটের মাধ্যমে ইনসাফের আন্দোলনকে সারা দেশে ছড়িয়ে দিতে চাই। সুতরাং আসুন, আগামীর ভোট যেহেতু সাধারণ ভোট নয়, আগামীর ভোট হচ্ছে একটি বিপ্লবের ভোট। সেই ভোটের জন্য আমরা প্রত্যেকটি মানুষের কাছে আহ্বান নিয়ে পৌঁছে যাই। আসুন, আগামীর বাংলাদেশ পরিবর্তন করার জন্য, বিপ্লবের জন্য আমরা প্রস্তুত হই। আগামী 12 ফেব্রুয়ারির নির্বাচনে সকলকে উদাত্ত আহ্বান জানিয়ে শেষ করছে। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। আগামী জাতীয় নির্বাচনে 11 দল বিজয় হোক, দাঁড়িপাল্লা বিজয় হোক। ধন্যবাদ সবাইকে।
সংগ্রামী খুলনাবাসী, এ পর্যায়ে এই সমাবেশে বক্তব্য নিয়ে আসছেন শহীদি কাফেলা বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় মজলিসের অন্যতম সদস্য, খুলনা জেলা শাখার সংগ্রামী আমির জননেতা মৌলানা ইমরান হুসাইন। বক্তব্য নিয়ে আসছেন জননেতা মৌলানা ইমরান হুসাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। বাংলাদেশ জামাত ইসলামী খুলনা মহানগর এবং জেলা শাখা আগামী 13 জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট উপলক্ষে আয়োজিত এই বিশাল সমাবেশের সংগ্রামী সভাপতি, খুলনা মহানগরী জামাতের সংগ্রামী আমির জননেতা অধ্যাপক মাহফুজুর রহমান, আজকের এই সমাবেশের প্রধান অতিথি বিশ্ব ইসলামী আন্দোলনের অন্যতম সেপাসালার মানবিক নেতা, জননন্দিত জননেতা, ইসলামী ঐক্যের রূপকার, আগামী সোনার বাংলা গড়ার রূপকার, ইনসাফের বাংলা গড়ার রূপকার, আমাদের প্রিয় নেতা ডক্টর মোহাম্মদ শফিকুর রহমান। মঞ্চে উপবিষ্ট আছেন বিশ্ব ইসলামী আন্দোলনের আর একজন কিংবদন্তি নেতা, খুলনা জনমানুষের প্রাণের স্পন্দন, বাংলাদেশ জামাত ইসলামীর সেক্রেটারি জেনারেল, সাবেক সংসদ সদস্য, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে খুলনা 5 আসনের অপ্রতিদ্বন্দ্বী জননেতা, জাতীয় সংসদের সংসদ সদস্য প্রার্থী জননেতা অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। মঞ্চে উপবিষ্ট আছেন জামাত সহ 11 দলীয় জোটের নেতৃবৃন্দ, ছাত্র নেতৃবৃন্দ, আমার সামনে উপবিষ্ট সংগ্রামী খুলনাবাসী ভাই ও বোনেরা, 12 ফেব্রুয়ারি জাতির ভাগ্য নির্ধারণের নির্বাচন হবে। হক বাতিলের ফয়সালার নির্বাচন হবে। দুর্নীতি থাকবে কি থাকবে না সেই নির্বাচন হবে। চাঁদাবাজ থাকবে কি থাকবে না সেই নির্বাচন হবে। হক ও ইনসাফ প্রতিষ্ঠার নির্বাচন হবে। সংগ্রামী খুলনাবাসী, টেকনাফ থেকে তেঁতুলিয়া এক নবজাগরণের সৃষ্টি হয়েছে। সবার মুখে রব, সব দল দেখা শেষ, এবার ইসলামের বাংলাদেশ। সব দল, সব মতবাদ দেখা শেষ, এবার
ইনসাফের বাংলাদেশ। তাই আসন্ন নির্বাচনে আপনারা 11 দলের বিভিন্ন ক্যান্ডিডেট এবং দাঁড়িপাল্লাকে বিজয়ী করার জন্য আপনারা কি সর্বাত্মক চেষ্টা করে রাজি আছেন? সংগ্রামী বন্ধুরা, আপনারা নিজেদের ভোট দিলে হবে না, আপনারা পাড়ায় মহল্লায় ঘরে ঘরে ইসলামের দুর্গ গড়ে তুলবেন। ফ্যাসিবাদী শাসন পুনঃপ্রতিষ্ঠার জন্য যে কালো টাকার ছড়াছড়ি হচ্ছে তাকে প্রতিহত করতে হবে। যারা নির্বাচনকে বিভিন্ন ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে এবং পেশি শক্তির মাধ্যমে বিজয় ছিনিয়ে নিতে চায় তাদেরকে প্রতিহত করতে হবে। আগামী দিনে ইসলামপন্থীদের বিজয়ের আগাম শুভ সংবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ, 11 দলীয় ঐক্য জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এইটা নেন, দেখে বলেন। ঠিক আছে। জাসদপুরের জনগণ মুখপাত্র আলহামদুলিল্লাহ, জামাত ইসলামী খুলনা জেলা এবং মহানগরে আয়োজিত আজকের ঐতিহাসিক নির্বাচনী জনসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখবেন জাতীয় গণতান্ত্রিক পার্টি জাতীয় সম্মানিত মুখপাত্র জননন্দিত নেতা জনাব রাশেদ প্রধান। বক্তব্য রাখছেন জনাব রাশেদ প্রধান। বিসমিল্লাহির রহমানির রহিম। 11 দলীয় নির্বাচনী আজকের এই নির্বাচন সমাবেশের সভাপতি, মঞ্চে উপবিষ্ট 11 দলীয় নির্বাচনী ঐক্যের সর্বস্তরের নেতৃবৃন্দ, আমার সামনে উপস্থিত সাংবাদিক ভাইরা এবং প্রাণপ্রিয় খুলনাবাসী, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। নির্বাচনী সমাবেশ সংক্ষেপে বলতে হবে, লম্বা বক্তব্য দেওয়ার সুযোগ নাই। ওই যে নতুন জালেম চিনেন নাকি আপনারা? তার মহাসচিব গতকাল শুনলাম খুব মন খারাপ, জাতীয় নির্বাচনে নৌকা প্রতীক নাই দেখে। ওনার খুব মন খারাপ শেখ হাসিনা নির্বাচনে নাই দেখে, এবং উনি বলতে চায় জামাত খুব খারাপ কারণ 71-এ নাকি অনেক কিছু করেছে। এই সংবাদ প্রচার হচ্ছে ভারতের মিডিয়াতে। এইদিকে দুষ্টু লোকরা বলছে প্রাপ্তবয়স্ক হওয়ার পরেও মহাসচিব সাহেব নাকি 71-এ মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন নাই। দুষ্টু লোকেরা তাইও বলছেন ওনার পিতা নাকি 71-এর কুখ্যাত রাজাকার ছিল। আমি কিছু বলতে চাই না, দুষ্টু লোকরা বলছে। পুরাতন জালেম আওয়ামী লীগ গণভোটে নায়ের পক্ষে আছে, এখন দেখি নতুন জালেমও নায়ের পক্ষে। প্রচারণার দায়িত্ব নিয়েছে ভারতের মিডিয়া। আওয়ামী লীগ, বিএনপি আর ওই নরেন্দ্র মোদী মনে হয় মিলেমিশে একাকার হয়ে গেছে।
আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, ঐক্যবদ্ধ বাংলাদেশ যদি দেখতে চান তাহলে এই মঞ্চের দিকে তাকান, এই খুলনার দিকে তাকান, যেখানে হিন্দু মুসলমান মিলেমিশে একাকার হয়ে গেছে। ঐক্যবদ্ধ বাংলাদেশ যদি দেখতে চান তাহলে এই জনসভার দিকে তাকুন। আমার ভাইয়েরা এবং বোনেরা সুশৃঙ্খল ভাবে একত্রিত হয়েছে, কথাবার্তা পরিষ্কার। খুলনার 6টি আসন, কয়টা? 4 নম্বরে দেওয়ালগড়ি, কি প্রতীকটা কি? আর বাকি 5 আসনে কোনো ভেদাভেদ চাই না। আগামী দিনের প্রধানমন্ত্রী মানবিক নেতা ডক্টর শফিকুর রহমানকে খুলনার 6 আসন উপহার দিতে হবে। আর ওই গণভোটে হাকে জয়যুক্ত করতে হবে, কোনো বিকল্প নাই। সারা বাংলাদেশে নতুন জালেমরা আমার বোনদের উপর আক্রমণ করছে, আপনারা জানেন তো। এই বাম পাশে আমার বোনেরা আছে, তাদের জানিয়ে দিতে চাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় সকল যুদ্ধে পুরুষ এবং নারী একসাথে যুদ্ধে অবতীর্ণ হতো ইসলামের জন্য। আপনারা আমার বোনেরা ঘাবড়াবেন না, আপনাদের ভাইরা এই পারে আছে। এক রক্তবিন্দু যদি শেষ রক্তবিন্দু দিতে হয় তাও আপনাদের ইজ্জতের কোনো অপমান হতে দেওয়া হবে না। 12 তারিখে জালেমের পতন হবে, ঐক্যবদ্ধ বাংলাদেশের বিজয় হবে ইনশাআল্লাহ। বক্তব্য শেষ 2 লাইন। আগামীর প্রধানমন্ত্রীর নাম কি? আর আপনারা বড় সৌভাগ্যবান, কারণ ডাক্তার শফিকুর রহমান প্রধানমন্ত্রী হওয়ার পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের মন্ত্রিত্ব যিনি নেবেন তিনি এই মঞ্চে বসে আছেন। ওনার নাম কি? আলহামদুলিল্লাহ, খুলনাবাসীর জন্য অনেক অনেক ভালোবাসা। 12 তারিখের পর আবার আসব বিজয় উদযাপন করার জন্য ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এটাই আমাদের বিজয় ধ্বনি। বিজয়ের যাত্রা শুরু হলো, বিজয়ের পথে যাত্রা শুরু, জীবন অথবা মৃত্যু। আসসালামু আলাইকুম। সংগ্রামী খুলনাবাসী, খুলনা মহানগর জেলা জামাতের উদ্যোগে আয়োজিত আজকের এই বিশাল নির্বাচনী জনসভায় এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন শহীদি কাফেলা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সম্মানিত সভাপতি, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র ছাত্রীদের বিপুল ভোটে নির্বাচিত ভিপি, খুলনা বাগেরহাটের কৃতি সন্তান তুখোর ছাত্র নেতা মোহাম্মদ রিয়াজুল ইসলাম এখন বক্তব্য রাখছেন ছাত্র নেতা রিয়াজুল ইসলাম। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم। সম্মানিত উপস্থিতি, সংগ্রামী খুলনাবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাংলাদেশের তরুণ শিক্ষার্থী সমাজ মেধাবী শিক্ষার্থী তৈরির কারিগর, বাংলাদেশের ভবিষ্যৎ নেতৃত্ব তৈরির আতুরঘর, বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ বিদ্যা প্রতিষ্ঠান বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রমাণ করেছে তরুণ প্রজন্ম কোনো চাঁদাবাজ আর দুর্নীতিবাজের কাছে মাথা নত করে না। আমরা খুলনার এই বিশাল সমাবেশ থেকে দৃঢ়তার সাথে ঘোষণা করতে চাই, আগামীর বাংলাদেশ হবে ন্যায় ও ইনসাফের বাংলাদেশ। কিছু তরুণ এবং নতুন জালেমেরা মনে করেছে
আমাদের ভাইদের উপর হামলা করে রক্তাক্ত করে বিশাল এই জনস্রোতকে তারা থামিয়ে দিবে, কিন্তু তারা হয়তো বা ভুলে গেছে জালিম শেখ হাসিনাকে থামিয়ে দিয়েছিল এই তরুণ ছাত্র সমাজ। সম্মানিত খুলনাবাসী, আমরা আজকের মঞ্চ থেকে আপনাদের কাছে অনুরোধ জানাই, আগামী 12 তারিখের নির্বাচনে সকল ধরনের জুলুম নির্যাতন নিষ্পেষণকে লাল কার্ড দেখিয়ে ন্যায় ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লাকে বিজয় করে এদেশের মানুষের মুক্তি সুনিশ্চিত করাই আমাদের কর্তব্য। নতুন একটি ভোরের সুন্দর স্বপ্ন নিয়ে আগামী দিনের ভবিষ্যৎ সোনালী সূর্য স্বপ্ন নিয়ে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী জনতা, আপনাদের সামনে এখন বক্তব্য রাখবেন 10 দলীয় নির্বাচন ঐক্য জোটের এই মহাসমাবেশে খুলনা 1 আসন ডাকো বটিয়াঘাটার জামাত ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের সংসদ সদস্য পদপ্রার্থী সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত জননেতা কৃষ্ণনন্দী, জননেতা বাবু কৃষ্ণনন্দী এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন। উপস্থিত ভাইরা কেমন আছেন? এখানে উপস্থিত আছেন আজকের এই নির্বাচনী সমাবেশের সভাপতি, উপস্থিত আছেন আমার নেতা অধ্যাপক মিয়া গোলাম পরম, সেক্রেটারি জেনারেল, আর উপস্থিত আছেন সামনে উপবিষ্ট আমার ভাইয়ের ভাবিরা ও আমার বৌদিরা বোনেরা। হিন্দুদের বলা হয় যে জামাত ইসলাম আসলে হিন্দুরা এদেশে আর থাকতে পারবে না। কেন অপপ্রচার করেন জানি না। জামাত ইসলাম এবার ক্ষমতায় আসলে মুসলমানরা হিন্দুদের জামায়া ধরে রাখবে এই দেশে। একটা হিন্দুর ইন্ডিয়ায় যাওয়া লাগবে না, আমি বলে যাচ্ছি। আর আমাদের একদলীয় মহাসচিব উনি কয়েকদিন আগে বললেন যে জামাত ইসলাম বিকাশ নাম্বার নিচ্ছে। আমরা জামাত ইসলাম বিকাশ নাম্বার নিই না। জামাত ইসলাম কখনো টাকা দিয়ে ভোট কেনে না। টাকা দিয়ে ভোট কেনা যায় হাটের গরু, ছাগল, হাঁস, মুরগি। আপনারা আমাদের আসলে চাঁদাবাজির টাকা দিয়ে বস্তার মুখ খুলে যাচ্ছেন নির্বাচন করতে এসে। আমাদের পরের আসন থেকে বস্তার মুখ খুলে দিয়েছেন, আমার আসন থেকে টাকার বস্তার মুখ খুলে দিচ্ছেন। পারবেন না, পারবেন না। টাকায় আমাদের মানুষ বিক্রি হবে না। কি টাকায় বিক্রি হবেন? আগামীতে এই জাতীয় সংসদ নির্বাচন 12 তারিখের যে সংসদ নির্বাচন, সেখানে প্রথম ভোট দেবেন হ্যাঁ, দ্বিতীয় ভোট দেবেন 11 দলের প্রার্থী। আমাদের এখানে আছে 5 জন জামাতের প্রার্থী দাঁড়িপাল্লা, আর একজন আছে দিয়ালগড়ি। তাকে বিজয় করে সংসদে নিয়ে যেতে পারলে সন্ত্রাস দুর্নীতি মুক্ত দেশ উপহার দেবো আমরা, কথা দিচ্ছি। 3 দলের দেখা শেষ, জামাত ইসলামী বাংলাদেশ 11 দলের দেখা হবে বিজয়ে। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন, ধন্যবাদ। সবাই দাঁড়িপাল্লায় ভোট দেবেন, কথা দিচ্ছেন? দাঁড়িপাল্লা, দাঁড়িপাল্লা, দাঁড়িপাল্লা। ধন্যবাদ।
সংগ্রামী খুলনাবাসী, এ পর্যায়ে বক্তব্য রাখবেন আগামী জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী খুলনা 4 নম্বর থেকে দেয়ালগড়ি তো 11 দল মনোনীত দেয়ালগড়ি প্রতীকের প্রার্থী খেলাফত মজলিস কেন্দ্রীয় নায়েবে আমির মাওলানা সাকাওয়াত হোসাইন, খেলাফত মজলিসের কেন্দ্রীয় সিনিয়র নায়েবে আমির খুলনা 4 থেকে 11 দল মনোনীত সংসদ সদস্য প্রার্থী দেয়ালগড়ির প্রার্থী মাওলানা সাকাওয়াত হোসাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই নির্বাচনী জনসভার সংগ্রামী সভাপতি, প্রধান অতিথি, জামাতে ইসলামের সংগ্রামী আমির ডক্টর শফিকুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ জামাতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার, খুলনা 6টি আসনের প্রার্থীগণ, 11 দলীয় ঐক্যের মঞ্চ উপবিষ্ট নেতৃবৃন্দ, সমাবেত আমার প্রাণপ্রিয় ভাইরা, পর্দার আড়ালে আমার মা ও বোনেরা, বাংলাদেশ স্বাধীনের পর 54 বছর পর্যন্ত মানুষ তার অধিকার পায়নি, মানুষ নিগৃহীত হয়েছে। এদেশে জুলুম, অত্যাচার, নির্যাতন, গুম, খুন, হত্যার রাজনীতি চলেছে। যারা ক্ষমতায় আসীন হয়েছে তারা দুর্নীতিগ্রস্ত হয়েছে। মানুষের অধিকারকে নিশ্চিত করার পরিবর্তে নিজেদের ভাগ্যের পরিবর্তন ঘটিয়েছে। ব্যাংক লুট করে, দুর্নীতি করে বিদেশে অর্থের টাকার পাহাড় গড়েছে। এই অবস্থায় একটি দেশ চলতে পারে না। বিগত 16-17 বছর পর্যন্ত একটি ফ্যাসিস্ট দল ক্ষমতায়, তারা জোর করে দিনের ভোট রাতে দিয়ে আমি দামি ভোট করে তারা ক্ষমতায় বসেছিল। তারা মনে করেছিল যে কিয়ামত পর্যন্ত তাদেরকে কেউ সরাতে পারবে না। আর তারা বিরোধী দলের পরে জুলুম, অত্যাচার, নিষ্পেষণ, মামলা হামলা দিয়ে তাদেরকে দমিয়ে রেখেছিল। জামাতে ইসলামের আমির শ্রদ্ধাভাজন শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী, সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, কাদের মোল্লা সহ অনেককেই তারা ফাঁসির কাস্টে ঝুলিয়ে তাদেরকে হত্যা করেছিল। তাদের এই রক্ত, তাদের এই জীবন দান তারা মাথা নত করে নাই। তারা চেয়েছিল দেশকে একটি শান্তিপূর্ণ দেশ হিসাবে গড়ে তুলতে। তারা চেয়েছিল দুর্নীতিমুক্ত একটি দেশ গড়ে তুলতে, ইনসাফপূর্ণ একটি দেশ গড়ে তুলতে। তার জন্য তারা জীবন দিয়েছে, কিন্তু মাথা নত করেনি। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী, যাকে কোরআনের পাখি বলা হয়, যিনি সারা বাংলাদেশকে আলোড়িত করেছিল ইসলামের পক্ষে, ইনসাফের পক্ষে, ন্যায় বিচারের পক্ষে, যার কারণে অন্যায়ের বিরুদ্ধে তার কণ্ঠ যখন চারিত হয়েছিল তখন তাকে থামিয়ে দেওয়ার জন্য, তাকে দুনিয়া থেকে শেষ করার জন্য মিথ্যা মামলা দিয়ে
তাকে জেলবন্দি করেছিল এবং সর্বশেষ তাকে ফাঁসির হুকুম দিয়ে তাকে মৃত্যুর মুখে ঠেলে দিতে চেয়েছিল, কিন্তু এ দেশের ছাত্র জনতার আন্দোলনের মুখে এবং জীবনদানের মুখে তারা সেটা না পেরে সর্বশেষ তার জন্য তাকে জেল এর ঘোষণা দিয়েছিল। আজকে প্রিয় ভাইরা, আমাদের নেতৃবৃন্দকে, ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দকে মেরে কখনো ইসলামী আন্দোলনকে থামিয়ে দেওয়া যায় না। তাদের উত্তরসূরিরা রয়েছে ইনশাআল্লাহ দেশ গড়ার জন্য, ইসলাম প্রতিষ্ঠার জন্য, মানুষের অধিকার নিশ্চিত করার জন্য, হিন্দু মুসলমান সকলের সম অধিকার নিশ্চিত করার জন্য এবং দুর্নীতি বন্ধের জন্য, চাঁদাবাজি বন্ধের জন্য এবং সকল ধরনের অন্যায় অপরাধ জুলুম অত্যাচার পাপাচার বন্ধের জন্য আগামী নির্বাচন, ভাগ্যের পরিবর্তনের নির্বাচন, দেশ গড়ার নির্বাচন, এর জন্য কয়েকটি ইসলামী দল এবং দেশপ্রেমিক দলগুলি ঐক্যবদ্ধ হয়েছে, 11 দলে ঐক্যবদ্ধ হয়েছে। ইনশাআল্লাহ এই আপনারা অন্যান্য দলকে বিভিন্ন সময় তাদেরকে ক্ষমতায় বসিয়ে তাদের কর্মকাণ্ড আপনারা প্রত্যক্ষ করেছেন, দেখেছেন। আমরা বারবার এদেরকে ক্ষমতায় দিয়ে আর বাংলাদেশকে পিছিয়ে দিতে চাই না। এবার হবে বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে, ইনসাফ প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে আমাদেরকে 11 জনের পক্ষে যে যেখানে প্রার্থী তাকে নির্বাচিত করার মাধ্যমে, সংসদে পাঠানোর মাধ্যমে একটি ইসলামী সরকার, মানবিক সরকার গঠনের মাধ্যমে এই দেশের ভাগ্যের পরিবর্তন ঘটানোর জন্য উদাত্ত আহ্বান রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামে খুলনাবাসী এ পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় কর্ম পরিষদের অন্যতম সদস্য, খুলনা অঞ্চলের সহকারী পরিচালক, খুলনা 6 আসনের সম্মানিত সংসদ সদস্য প্রার্থী মাওলানা আবুল কালাম আজাদ ইতিমধ্যেই মঞ্চে উপস্থিত হচ্ছেন। আজকে এই নির্বাচনী জনসভার প্রধান আকর্ষণ, প্রধান অতিথি, মানবিক নেতা আমির জামাত ডক্টর শফিকুর রহমান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। খুলনাবাসীর পক্ষ থেকে শুভেচ্ছা, লাল গোলাপ শুভেচ্ছা। খুলনাবাসীর পক্ষ থেকে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। কথা বলতে না, থাক অপেক্ষা কর। সংগ্রামী খুলনাবাসী, এখন বক্তব্য রাখছেন খুলনা 6 আসনের কয়রা পাইকগাছার গণমানুষের নেতা, খুলনা 6 আসনের আগামী সংসদ সদস্য প্রার্থী মাওলানা আবুল কালাম আজাদ, জননেতা মাওলানা আবুল কালাম আজাদ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আগামী 12ই ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশের জামাত ইসলামী খুলনা মহানগরী এবং জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল জনসভার সম্মানিত সভাপতি, খুলনা মহানগরী আমির অধ্যাপক মাহফুজুর রহমান, আজকের এই জনসভার সম্মানিত প্রধান অতিথি, বাংলাদেশের 18 কোটি মানুষের হৃদয়ের স্পন্দন, বিশ্বব্যাপী যার সুনাম ছড়িয়ে গেছে, আগামী জাতীয় নির্বাচনের পরে আমরা স্বপ্ন দেখছি যিনি বাংলাদেশে পরিচালনা করবেন জনাব ডাক্তার শফিকুর রহমান।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন দক্ষিণী বাংলার জনপদের প্রিয় নেতা, দেশব্যাপী যার সুনাম রয়েছেন, আমাদের প্রিয় নেতা সাবেক সংসদ সদস্য খুলনা 5 আসনের এমপি প্রার্থী জননেতা অধ্যাপক মিয়া গোলাম পরর, আর 11 দলীয় সম্মানিত নেতৃবৃন্দ, সংগ্রামী ভাই সাহেব, সংগ্রামী সাংবাদিক, আমার হৃদয়ের স্থল থেকে যাদেরকে আমি সম্মান করি, আমার প্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হিন্দু সম্প্রদায়ের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা এবং অভিনন্দন। আমাদের প্রধান অতিথি এসে গেছেন, আমি আপনাদের কাছে 3টি প্রশ্ন করতে চাই। 1 নম্বর প্রশ্ন হলো, আমরা অসৎ লোক চাই না সৎ লোক চাই? সৎ নেতৃত্বে আগামী বাংলাদেশ পরিচালিত হবে, এটা কি আপনারা চান? 3 নম্বর প্রশ্ন করতে চাই, যারা সন্ত্রাস করে, যারা দুর্নীতি করে, যারা জুলুম করে, যারা নির্যাতন করে, তাদের পক্ষে আপনারা আছেন? অতএব ঐক্যবদ্ধ হন, গ্রামে গঞ্জে আপনারা সাহসী হন, বলিষ্ঠতার সাথে সকল সন্ত্রাসের মোকাবেলা করতে হবে। যারা জুলুম করেছে, নির্যাতন করেছে, তাদের স্থান আর বাংলাদেশে থাকবে না। সবাইকে ধন্যবাদ জানিয়ে আগামী 12ই ফেব্রুয়ারি পূর্বে কয়রা এবং পাইকাছাড় জনপদের আপনাদের দাওয়াত থাকলো, আপনারা বেড়াতে যাবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন শহীদ কাফের বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের মোহতারাম কেন্দ্রীয় সভাপতি ছাত্র নেতা নুরুল ইসলাম সাত্তাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। মানবতার মুক্তির আন্দোলন, ন্যায় এবং ইনসাফ কায়েমের সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী খুলনা জেলার উদ্যোগে আয়োজিত আজকের এই সুবিশাল জনসমাবেশে প্রধান অতিথি হিসেবে ইতিমধ্যেই আমাদের মাঝে আসন অলঙ্কৃত করেছেন বিশ্ব ইসলামী আন্দোলনের অন্যতম নেতৃত্ব বাংলাদেশ জামাত ইসলামীর মুহতারাম আমির মানবিক নেতা ডাক্তার শফিকুর রহমান, উপস্থিত বাংলাদেশ জামাত ইসলামীর বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, ইসলামী ছাত্র শিবিরের দায়িত্বশীল বৃন্দ, জাতির জাগ্রত বিবেক সাংবাদিক বন্ধুগণ, আইন শৃঙ্খলায় নিয়োজিত সদস্যবৃন্দ, প্রিয় প্রাণের খুলনাবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শিল্পনগরী হিসেবে পরিচিত ছিল আমাদের এই খুলনা। এই জনপদে আমার বেড়ে করা হয়েছিল। আমরা দেখেছি কার্ডের নামে কিভাবে বাণিজ্য করে কোটি কোটি টাকা ফ্যাসিবাদের সময় হাতিয়ে নেওয়া হয়েছে। 2001 সালে যখন এসেছিল একটা দল, নির্বাচনের সময় তারা কিছু ইশতেহার দিয়েছিল। তারা বলেছিল তারা কৃষকদের 5,000 টাকা ঋণ সুদ সহ মওকুফ করে দিবে। তারা বলেছিল বেকারদের ভাতা দিবে। তারা প্রতিশ্রুতি দিয়েছিল এই জনপদে তারা বেকারত্ব দূর করবে, শিল্প কারখানাগুলো গড়ে তুলবে। তারা বলেছিল ইপিজেড গড়ে তুলবে। তারা তাদের কোনো প্রতিশ্রুতি রাখে নাই। 1 সাল থেকে 6 সাল পর্যন্ত ক্ষমতায় থেকে দুর্নীতিতে এদেশকে চ্যাম্পিয়ন করেছিল তারা।
শিক্ষা কাঠামো দক্ষিণ অঞ্চলের শিক্ষা কাঠামোকে ভেঙে দেওয়া হয়েছে। প্রত্যন্ত অঞ্চলগুলোর রাস্তাঘাট জননিরাপত্তা আজ বিঘ্নিত হচ্ছে। দিনে দুপুরে মানুষকে লাশ হতে হচ্ছে। এই জনপদকে গড়ে তোলার জন্য সুশাসন আর ইনসাফের কোনো বিকল্প নাই। এজন্য আমাদের এই জনপদের যে স্যাটেলাইট সিটি গড়ে তুলে যদি কর্মসংস্থানের হাব তৈরি করা যেত, এখানে যদি ইপিজেড গড়ে তোলা যেত, ইন্ডাস্ট্রি তৈরি করা যেত, গ্যাস কলকারখানা দেওয়া যেত, কারিগরি শিক্ষার উপযোগী ব্যবস্থাপনা করা যেত, তাহলে এই দক্ষিণবঙ্গের মেধাগুলো পুরো জাতির জন্য উপকার বয়ে নিয়ে আসতে পারত। জামাত ইসলামী তার নির্বাচনী ইশতেহারে ঘোষণা করেছে স্বাস্থ্য সেবার জন্য মানুষকে আর ঢাকায় যেতে হবে না। খুলনার 250 বেড হাসপাতাল, এটা গরু ছাগলের থাকার জায়গা ছাড়া আর কিছুই মনে হয় না। মানুষকে এখানে লাঞ্ছিত করা হয়, তার চিকিৎসা সেবা নিশ্চিত করা হয় না। যে কয়টা এখানে মেশিন রয়েছে সেখানে প্রেসক্রিপশন দিয়ে কোনো মেশিন কাজ করে না। প্রতিটা ডাক্তার প্রেসক্রিপশন দিয়ে দেয়, বাইরে গিয়ে চিকিৎসার জন্য সকল প্রকার চিকিৎসা সেবা নিতে হয়। আমাদের দরিদ্রপীড়িত জনগোষ্ঠী চিকিৎসার অভাবে দিনের পর দিন লাঞ্ছিত হচ্ছে। জামাত ইসলামীর মোহতারাম আমির ঘোষণা দিয়েছে জামাত ইসলামী সরকার গঠন করবে ইনশাআল্লাহ। এরপর 64টি জেলায় 64টি আধুনিক স্বাস্থ্য সেবা কেন্দ্র গড়ে তোলা হবে। 5 বছরের নিচে শিশু যারা রয়েছে বিনামূল্যে চিকিৎসা তারা পাবে। এরপর 7 ঊর্ধ্ব যারা রয়েছে তাদের সকলকে বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া হবে। শিক্ষা ক্ষেত্রে আমূল পরিবর্তন করা হবে। কার্ডের যে গেম খেলা হচ্ছে, কার্ড নয়, প্রত্যেক নাগরিকের সমান সুবিধা নিশ্চিত করার জন্য সকলের স্মার্ট কার্ড থাকবে, সকলকে নাগরিক সুবিধা দেওয়া হবে। জনগণের সেবক হবে জামাত ইসলামী। জামাত ইসলামী ঘোষণা দিয়েছে সরকারের কাছ থেকে এমপি হওয়ার পরে 1 পয়সা অনুদান নিয়ে কোনো এমপি চলবে না। দুর্নীতির সাথে তারা জড়িত হবে না, ঋণ খিলাপি নিবে না। জামাত ইসলামী ছাড়া বাংলাদেশে আর কোন সংগঠন বা দল নেই যারা বুকে হাত দিয়ে বলতে পারে দুর্নীতিমুক্ত ইনসাফের বাংলাদেশ আমরা গড়ে তুলব। সুতরাং আগামীর বাংলাদেশে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে যেভাবে গণজোয়ার তৈরি হয়েছে, আমাদের ভাইয়েরা আপনাদের সন্তানেরা যেভাবে ইসলামের পক্ষে, ইনসাফের পক্ষে, হকের পক্ষে রায় দিয়ে ইসলামী ছাত্র শিবিরকে প্রতিটি ক্যাম্পাসে কাজ করার সুযোগ দিয়েছে। ইসলামী ছাত্র শিবির প্রমাণ করেছে, ইসলামী ছাত্র শিবির ছাত্র সংসদে বিজয় অর্জন করার পরে পুরো ছাত্র সংসদ ক্যাম্পাসের আশেপাশের এলাকা চাঁদাবাজ, সন্ত্রাস, মাদক থেকে মুক্ত করে একটা আত্মনির্ভরশীল একাডেমিক ক্যাম্পাস গড়ে তুলতে সহায়তা করে যাচ্ছে। পুরো বাংলাদেশের দায়িত্ব যদি জামাত ইসলামী পায়, এর একটা নমুনা মাত্র। পুরো বাংলাদেশের চাঁদাবাজ, সন্ত্রাস একদিনে তওবা করে বাংলাদেশ থেকে বিদায় নিতে বাধ্য হবে। তারা দেখবেন চাঁদাবাজি যারা করে তাদের জন্য অ্যাপস করা হয়েছে। আপনারা শুধু নালিশ করলেই প্রশাসন গিয়ে ওই চাঁদাবাজের বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে ব্যবস্থা নিবে, কারো কোনো ক্ষতি হবে না। আমরা এমন একটি ইনসাফের বাংলাদেশ দেখতে চাই। সেই স্বপ্ন নিয়ে জামাত ইসলামীর মোহতারাম আমির বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুলিয়া ঘুরে বেড়াচ্ছে। আপনারা ইনসাফের পক্ষে, দাঁড়িপাল্লার পক্ষে রায় দিয়ে জনসমর্থন নিয়ে ইনশাআল্লাহ আগামীর নতুন বাংলাদেশ, বিপ্লব উত্তর এই বাংলাদেশকে আমরা গড়ে তুলব। সকলকে সেই উদাত্ত আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামে খুলনাবাসী, আজকের এই বিশাল নির্বাচনী জনসভায় এই পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত সেক্রেটারি জেনারেল, সাবেক এমপি, আগামী জাতীয় সংসদ নির্বাচনে খুলনা 5 সংসদ সদস্য প্রার্থী, খুলনা অহংকার জননেতা অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার এখন বক্তব্য রাখছেন। আজকে এই নির্বাচনী জনসভার বিশেষ অতিথি অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। ঘুরে গেছে।
السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، الصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحابه أجمعين. বাংলাদেশ জামাত ইসলামীর খুলনার উদ্যোগে আজকের এই নির্বাচনী জনসভার সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামীর সংগ্রামী আমির, বাংলাদেশের 18 কোটি মানুষের স্বপ্নের মানুষ, মানবিক নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন সারথী মজলুম জননেতা ডক্টর শফিকুর রহমান, আজকের মঞ্চে উপবিষ্ট সম্মানিত জাতীয় নেতৃবৃন্দ, খুলনার 6টি নির্বাচনী এলাকার সংসদ সদস্য পদপ্রার্থীগণ এবং সাংবাদিক বন্ধুগণ, আমার প্রিয় খুলনাবাসী ভাই ও বোনেরা, খুলনাবাসী মহান আল্লাহর কাছে আজকে একসাথে আমরা শুকরিয়া আদায় করি। বাংলাদেশের কোটি কোটি মানুষ যে নেতাকে দেখার জন্য খবর পেলে পাগলের মতো ছুটে আসে, সেই প্রিয় নেতা আমিরে জামাতকে আজকে আমরা খুলনায় পেয়েছি। এই জন্য আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আমরা খুলনার মানুষ, খুলনায় সারা জীবন বক্তব্য রাজনীতি খুলনার মানুষের মাঝে করেছি। রাজনৈতিক বক্তব্য আমিরে জামাত দেবেন। একটা কথা শুধু খুলনাবাসী দেশবাসীর জন্য বলবো, আর আমিরে জামাতকে কাছে পেয়ে খুলনাবাসীর পক্ষ থেকে খুলনাবাসীর মনের কয়েকটা দাবির কথা আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে আমিরে জামাতকে জানাবার জন্য, সেটা আমি বলবো। প্রথম কথা হচ্ছে, আগামী 12ই ফেব্রুয়ারি নির্বাচনে যারা আমাদের বন্ধু প্রতিপক্ষ নির্বাচনের মাঠে জামাত ইসলামী এবং 11 দলের প্রার্থীদের বিরুদ্ধে সন্ত্রাস, গুজব, মিথ্যা ছড়িয়ে দিয়ে আবার অন্যায়ভাবে জোর করে ক্ষমতায় যেতে চান, খুলনাবাসী শুধু নয় দেশবাসী বারবার প্রতারিত হয়েছে। দুর্নীতি, চাঁদাবাজি, ভিন্নমতের দমন, বিচারালয়কে হস্তক্ষেপ করে কর্তৃত্ববাদী শাসনের সাথে যাদের সম্পর্ক ছিল, বাংলাদেশের মানুষ আর তাদের কখনো গ্রহণ করবে না। নির্বাচনের এই ময়দানে আমরা দেখতে পাচ্ছি আমাদের বন্ধু রাজনৈতিক দলের প্রার্থীরা হুমকি দিচ্ছেন, দাঁড়িপাল্লার ভোট দিলে তোমরা কেন্দ্রে যাবে না, দাঁড়িপাল্লার মিটিংয়ে গেলে পা ভেঙে দেব। হিন্দু সনাতন ধর্মের ভাইদেরকে হুমকি দেওয়া হচ্ছে, দাঁড়িপাল্লার পক্ষে দিলে তোমাদেরকে খেয়ে দিতে হবে। মা বোনদেরকে মিলাদের গণসংযোগ মিটিংয়ে গেলে তাদেরকে লাঞ্ছিত করা হচ্ছে, হামলা করছে। আমরা বলতে চাই, যারা মায়েদের গায়ে হাত তোলে তাদের কাছে মায়েদের জানমাল নিরাপদ নয়। যারা চাঁদা আদায় করার জন্য পাথর দিয়ে মানুষ মারে, তারা কখনো মানুষের নিরাপত্তা দিতে পারে না। ক্ষমতায় যাওয়ার আগে ঘাট দখল, বাস স্ট্যান্ড দখল, বালুঘাট দখল, ফেরিওয়ালা বাজাওয়ালার কাছ থেকে যারা চাঁদা নেয়, হিন্দুদের বাড়িঘর দখল করে, তারা কি করে মানুষের নিরাপত্তা দেবে? ফলে 11 দল জামাত ইসলামী সহ আমরা অঙ্গীকার করেছি, 54 বছরের শাসনে সবাই দুর্নীতি করেছে, দলীয়করণ করেছে, অর্থনীতিতে লুটপাট করেছে, ভিন্ন মতকে দমন করেছে, ন্যায় বিচারকে ক্ষতিগ্রস্ত করেছে। আমরা ইসলামী চেতনা, মুক্তিযুদ্ধের চেতনা, জুলাইয়ের চেতনা ধারণ করে সংগ্রামী নেতা ডক্টর শফিকুর রহমানের নেতৃত্বে একটি নতুন বাংলাদেশ আমরা গড়ে তুলব, একটি মানবিক বাংলাদেশ গড়ে তুলব, যে বাংলাদেশে ক্ষুধা, দারিদ্র, নিরন্ন, অন্নহীন, বস্ত্রহীন, ক্ষুধার্ত মানুষের হাহাকার থাকবে না, ইনসাফপূর্ণ বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে। সেই লক্ষ্যে 11 দলের যার যেখানে প্রতীক, খুলনাতে আমাদের 6টি আসনের 5টি আসনের প্রতীক দাঁড়িপাল্লা, আর একটি আসন রূপসা, দিগলিয়ায়, হাতগড়ি। আমরা এই সব প্রতীকে ভোট দিয়ে 11 দলের প্রার্থীকে আমরা বিজয়ী করব। সবাই কি রাজি আছেন? প্রিয় ভাইরা, খুলনাবাসীর পক্ষ থেকে
আগামী দিনে বাংলাদেশ রাষ্ট্রের যিনি নির্মাতা হবেন তার দৃষ্টি আকর্ষণ করে কয়েকটি দাবির কথা আমি আমিরের জামাতের বিবেচনার জন্য পেশ করছি। প্রথম বিল ডাকাতিয়া, বিল বাদুড়িয়া, ঘোষলা, সালাতিয়া, কয়েকটি বিলের জলাবদ্ধতা ভবদা থেকে দক্ষিণাঞ্চল পর্যন্ত ৩৫ বছর ধরে শাক সবজি মাছ চাষ ফসল ধানের ক্ষতি হয়ে আমাদের জীবন জীবিকার ঠিকানা ধ্বংস হয়ে যাচ্ছে। ইনশাআল্লাহ নতুন বাংলাদেশ নির্মিত হলে ৬০-এর দশকের ওয়াবদা বাদ এবং দক্ষিণ অঞ্চলের উপকূলীয় কয়রা পাইকগাছা বটিয়াঘাটা দাকব অঞ্চলের উপকূলীয় অঞ্চলের টেকসই বাঁধ নির্মাণ করে এই অঞ্চলের কৃষি মৎস্যকে বাঁচিয়ে রাখতে হবে। আমরা খুলনার বিশেষায়িত হাসপাতাল একটা আছে, সেখানে আধুনিক যন্ত্রপাতি নাই, চিকিৎসার সংকট। কর্তৃত্ববাদী শাসকেরা এক সময় এই হাসপাতালকে নিয়ে রাজনীতি করেছিল। এখন মুক্ত বাংলাদেশে বিশেষায়িত হাসপাতালের আধুনিকায়ন করে সার্বিক উন্নয়ন করতে হবে। বন্ধ মিল কারখানা, খালিশপুর, খুলনা নিউজপ্রিন্ট, হারবোর্ড, পাটকল, চিনিকল, ম্যাস ফ্যাক্টরি, টেক্সটাইল মিল সব বন্ধ হয়ে গেছে। লক্ষ লক্ষ শ্রমিক বেকার। নতুন বাংলাদেশ যদি আমরা আমিরের জামাতের নেতৃত্বে গড়তে পারি, বন্ধ মিল কারখানা চালু করে শ্রমজীবী দুঃখী মানুষের মুখে হাসি ফোটাতে হবে। সম্মানিত আমিরের জামাত, খুলনায় আপনি জেনে অবাক হবেন, একটা বিভাগীয় শহর, খুলনায় কোনো গ্যাস লাইন নাই। বাংলাদেশের সব প্রায় গুরুত্বপূর্ণ শহরে গ্যাস লাইন পৌঁছে গিয়েছে। আমাদের খুলনায় পাইপলাইনের মাধ্যমে গ্যাস সরবরাহের দাবি আমাদের দীর্ঘদিনের। আশা করি আপনার নেতৃত্বে দক্ষিণ অঞ্চলে পাইপলাইনের মাধ্যমে গ্যাস সরবরাহ শুরু হবে। আরেকটি গুরুত্বপূর্ণ হলো, আপনি নিজেই যে বিস্মিত হবেন, বাংলাদেশের একমাত্র বিভাগীয় শহর হচ্ছে খুলনা, পুরাতন বিভাগীয় শহর, যে বিভাগীয় শহরে কোনো বিমানবন্দর নাই। আমাদের এখানে এয়ারপোর্ট না থাকায় মোংলা বন্দর, ব্যবসা বাণিজ্য, আমদানি রপ্তানি, বিদেশি পর্যটকেরা ঢাকা থেকে খুলনায় আসতে কষ্ট হয়। এই জন্য বিমানবন্দরের জন্য খুলনা মোংলা রোডের পাশে জমি অধিগ্রহণ করা হয়েছে, কিন্তু টাকা লুটপাট করে বিগত সরকার তা সব শেষ করে দিয়েছে। নতুন বাংলাদেশের স্থপতি হিসেবে আপনার কাছে আমাদের দাবি থাকবে, খুলনায় একটি আধুনিক বিমানবন্দর নির্মাণ করতে হবে। সর্বশেষ, সুন্দরবন হচ্ছে একটি ওয়ার্ল্ড হেরিটেজ। এটাকে আধুনিক পর্যটন কেন্দ্র বানিয়ে বিশ্বের পর্যটকদেরকে আকর্ষণ করার মতো এই সম্পদকে বাঁচিয়ে রাখার জন্য আপনার নেতৃত্বে বাংলাদেশের মানুষের গণ আকাঙ্ক্ষার সরকার আশা করি পদক্ষেপ গ্রহণ করবে। আমি আপনাকে খুলনাবাসীর পক্ষ থেকে আন্তরিকভাবে মোবারকবাদ জানিয়ে আজকের এই জনসভার লক্ষ লক্ষ মানুষ আমিরের জামাতের কথা শোনার জন্য যা এসেছেন, আপনাদের সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জামাত ইসলামী জিন্দাবাদ, 11 দলীয় নির্বাচনী ঐক্য জিন্দাবাদ। সংগ্রামী খুলনাবাসী, আজকের এই নির্বাচনী জনসভার প্রধান অতিথি আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমানকে আমাদের মাঝে তিনি উপস্থিত হয়েছেন, সেই কারণে আমরা তাকে ফুল দিয়ে গ্রহণ করে নিতে চাই। খুলনা মহানগরী জামাতের সংগ্রামী আমির, খুলনা জেলার সংগ্রামী আমির সহ নেতৃবৃন্দ ফুল দিয়ে খুলনাবাসীর পক্ষে আমরা বরণ করে নিচ্ছি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ, 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 জিন্দাবাদ। বাংলাদেশ জামাত ইসলামী। আমিরে জামাতের আগমন, স্বাগতম, শুভেচ্ছার স্বাগতম। জামাতের আগমন। খুলনাবাসীর পক্ষ থেকে যাক, আর দরকার নেই। মাশাআল্লাহ, ভালো। এখন সভাপতি ঘোষণা করেন, তারপরে
সংগ্রামী খুলনাবাসী, এ পর্যায়ে বক্তব্য রাখবেন আজকের এই নির্বাচনী জনসভার সংগ্রামী সভাপতি, আগামী জাতীয় নির্বাচন খুলনা 3 থেকে এমপি প্রার্থী, খুলনা মহানগরী জামাতের সংগ্রামী আমির অধ্যাপক মাহফুজুর রহমান। এখন বক্তব্য রাখবেন অধ্যাপক মাহফুজুর রহমান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ। বাংলাদেশ জামাত ইসলামী খুলনা মহানগরী এবং জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই ঐতিহাসিক নির্বাচনী জনসভার সংগ্রামী প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ এবং সংগ্রামী খুলনাবাসী, আপনারা আমাদের আহ্বানে আজকের এই ঐতিহাসিক জনসভা সফল করার জন্য যে ধৈর্যের পরিচয় দিয়ে এখানে এসেছেন এবং সুশৃঙ্খল ভাবে অবস্থান করে আমাদের এই জনসভাকে সাফল্যমণ্ডিত করেছেন, তাদের সকলকে আমরা ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি। আমাদের খুলনার জেলা প্রশাসন, খুলনার সিটি কর্পোরেশন, খুলনার পুলিশ প্রশাসন, ওয়াসা, সাংবাদিক বন্ধুগণ, আইন শৃঙ্খলায় নিয়োজিত অন্যান্য যারা সংস্থা আছেন, সকলে আমাদেরকে সহযোগিতা করেছেন। তাদেরকে খুলনা মহানগরী এবং জেলা জামাতের পক্ষ থেকে আমরা অভিনন্দন এবং মোবারকবাদ জানাচ্ছি। সংগ্রামী ভাইয়ের আমার, আমরা এই জনসভা থেকে আশা করতে চাই আগামী দিনে আমিরে জামাত আমাদের যে নির্দেশনা দিবেন, সেই নির্দেশনা অনুযায়ী আমরা আগামী দিনের নির্বাচনে অংশগ্রহণ করে দুর্নীতিমুক্ত ইনসাফপূর্ণ একটি বাংলাদেশ গঠন করব ইনশাআল্লাহ। সংগ্রামী ভাই ও বন্ধুগণ, আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করার পরেই সম্মানিত আমিরে জামাতকে এখনই আমি আহ্বান জানাচ্ছি, আজকের এই ঐতিহাসিক জনসমুদ্রে খুলনাবাসীর উদ্দেশ্যে এখন বক্তব্য রাখবেন এদেশের মানুষের প্রিয় নেতা, জননন্দিত নেতা, বিশ্ব ইসলামী আন্দোলনের সিপাহসালার মানবিক নেতা, জামাতের সংগ্রামী আমিরে জামাত জনাব ডাক্তার শফিকুর রহমান। বক্তব্য রাখছেন আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান। এই যে দেখেন ওটা সামনে রেখে আরে ভাই উল্টা দিকে রাখেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বন্ধুগণ, আপনারা বসে যান। এই যে সাংবাদিক ভাইয়েরা এখানে তাদের পেশাগত দায়িত্ব আছেন, তারা দাঁড়িয়ে দায়িত্ব পালন করবেন, আপনারা একটু ধৈর্য ধরবেন, তাদেরকে বসতে বলবেন না, আপনারা বসে থাকবেন ইনশাআল্লাহ। খুলনার
6টি আসনে 11 দলীয় দফায় মামলা গোলায় নিয়ে জেলে গিয়েছেন, এমনকি অনেকের পক্ষে দেশে থাকাও সম্ভব হয়নি। আমি তাদের প্রতি সহানুভূতি এবং শ্রদ্ধা নিবেদন করছি। সম্মানিত ভাই ও বোনেরা, খুলনাকে একসময় বলা হতো শিল্পের রাজধানী। আজকে শিল্প 54 বছরে বিকশিত না হয়ে মুখ থুবড়ে পড়ে আছে। এক এক করে সবগুলা সরকারি ব্যবস্থাপনায় পরিচালিত শিল্প কারখানা বন্ধ হয়ে আছে। দুনিয়ার দেশগুলো শিল্পের দিকে এগিয়ে যাচ্ছে, আর আমরা শিল্পকে একটা একটা করে খুন করছি। আপনাদের স্মরণ থাকার কথা, 2001 থেকে 2006 4 দলীয় জোটের একটা সরকার ছিল। আমাদের সেই সময়ের সম্মানিত আমির শহীদ মৌলানা মতিউর রহমান নিজামী, তিনি এক সময় এসে 15 বছরের মাথায় শিল্পমন্ত্রীর দায়িত্ব পেয়েছিলেন। দায়িত্ব হাতে নিয়ে বলেছিলেন, আল্লাহ আমাকে তৌফিক দিলে আমার মেয়াদকালে নতুন করে আর একটি শিল্প কারখানায় তালা ঝুলাতে আমি দেব না। তিনি বলেছিলেন, আমি আমার যেটুকু যোগ্যতা আছে সবটুকু উজাড় করে বন্ধ তালাবদ্ধ কারখানাগুলো আমি খুলে দেওয়ার চেষ্টা করব। এবং বাংলাদেশে তিনি তাই শুরু করেছিলেন। তার রেখে যাওয়া অসমাপ্ত কাজ এখন বাংলাদেশ জামাতে ইসলামী সহ 11 দল সম্পন্ন করতে চায়। এই শিল্প কারখানাগুলো বন্ধ হওয়ার কারণে লক্ষ লক্ষ শ্রমিক বেকার হয়ে পড়েছেন। এখানে একজন মানুষ বেকার হয়নি, একজন মানুষ বেকার হওয়ার সাথে সাথে একটা পরিবার বিপদের মুখে পড়ে গিয়েছে। আমরা ইনশাআল্লাহ জনগণের ভালোবাসায়, সমর্থনে, ভোটের আয়ে, আল্লাহ তাআলার ইচ্ছায় যদি এদেশের সেবা করার সুযোগ পাই, আমরা কথা দিচ্ছি বন্ধ নয়, বন্ধগুলা খুলবো, নতুন করে ইন্ডাস্ট্রি স্থাপন করা হবে এবং আমাদের সন্তানদের হাতে কাজ তুলে দেওয়া হবে। ছেলেরা কাজ করবে, মেয়েরা কাজ করবে, স্বস্তির সাথে, নিরাপত্তার সাথে কাজ করবে ইনশাআল্লাহ। আমরা কর্মক্ষেত্রে মামা খালুর কোনো হিসাব নিকাশ নেব না। ওই টেলিফোন আমাদের কাছে অচল। আমরা ইনসাফের ভিত্তিতে যার পাওনা তার হাতে তুলে দেব। এমনকি আমরা এটাও দেখব না একজন উপযুক্ত নাগরিক তিনি কোন ধর্মে বিশ্বাসী, এইটাও আমরা দেখব না। আমরা দেখব এই কাজের জন্য তিনি উপযুক্ত ব্যক্তিটি কিনা। তিনি যদি উপযুক্ত ব্যক্তি হন, তাকে তার যথাস্থানে সম্মানের জায়গায় বসিয়ে দেওয়া হবে। সম্মানিত ভাই বোনেরা,
15.5 বছর শুধু আমরা নির্যাতিত হইনি, আরো অনেকেই নির্যাতিত হয়েছেন। তবে এটা সঠিক, আমরা যেভাবে নির্যাতিত হয়েছে সেইভাবে অন্য কেউ নির্যাতিত হননি। কারো অফিস সবগুলো বন্ধ ছিল না পুরোটা সময় জুড়ে, কারো নির্বাচন কমিশনের নিবন্ধন অন্যায়ভাবে বাতিল করা হয়নি, কারো দলীয় প্রতীক কেড়ে নেওয়া হয়নি, কারো নেতাদের ঘর বাড়ি বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হয়নি, এবং শেষ পর্যন্ত দিশাহার হয়ে কারো সংগঠনকে নিষিদ্ধ ঘোষণা করা হয়নি। এই সবগুলা ছিল জামাতে ইসলামের উপর চরম জুলুম। সেই সময় আপনারা আমাদেরকে আশ্রয় দিয়েছেন দেশবাসী, আপনারা আমাদেরকে ভালোবাসা উপহার দিয়েছেন, আপনারা সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন, মায়েরা আমাদের জন্য খাবার সংগ্রহ করেছেন, ভাইয়েরা আমাদের নিরাপত্তার ব্যবস্থা করেছেন। সেই দিন আমাদেরকে আশ্রয় দেওয়ার মানে ছিল নির্ঘাত আপনার সম্পদ, আপনার জীবন এবং আপনার ইজ্জতের পর আপনি আক্রমণকে আহ্বান করে নিচ্ছেন। সরকারের কুপানলে পড়বেন, আপনারা তা পরোয়া করেননি। আমাদেরকে আপনারা আদর করে ভালোবেসে আপনাদের কুলে বুকে আমাদেরকে ঠাঁই করে দিয়েছিলেন। আমরা আপনাদের কাছে বড়ই ঋণী। এ ঋণ পরিশোধ করার কোনো শক্তি আমাদের নেই। মহান আল্লাহ তাআলার দরবারে দোয়া করি, যেভাবে আপনারা আমাদের জন্য নিরাপদ আশ্রয় করে দিয়েছিলেন, আল্লাহ যেন এই দুনিয়া এবং আখিরাতে আপনাদের জন্য সেই নিরাপদ ঠিকানা ঠিক করে দেন। আজ বলতে পারেন আমি এখানে দাঁড়িয়েছি বাংলাদেশ জামাতে ইসলামের পক্ষে কথা বলতে নয়। সেই 15.5 বছর মায়ের বুক থেকে যে সন্তানকে কেড়ে নেওয়া হয়েছে, আমি ওই মায়ের পক্ষে আজকে কথা বলতে দাঁড়িয়েছি। যে বাবার বুক থেকে তার সন্তানকে তুলে নেওয়া হয়েছে, আমি সেই বাবার পক্ষে কথা বলতে দাঁড়িয়েছি। যে বোনটির বুক থেকে তার স্বামীকে উধাও করা হয়েছে, আমার সেই বোনটি, আমার মজলুম বোনটির পক্ষে আমি এখানে দাঁড়িয়েছি। যে কচি সন্তানগুলোকে এতিম করা হয়েছে, আমি সেই এতিম অবুঝদের পক্ষে এখানে দাঁড়িয়েছি। ঘুরে ঘুরে সারা বাংলায় তখন চেষ্টা করেছি সেই মুসলমানের খোঁজখবর নেওয়া। তাদের দুয়ারে গিয়ে হাজির হয়েছে জীবনের রিস্ক নিয়ে। আমি তাদের চোখের কোনায় তরল পদার্থ দেখেছি, সেই তরল পদার্থ চোখের সাধারণ পানি ছিল না। তাদের আপনজন প্রিয়জন হারানো যে মানুষগুলো দুনিয়া থেকে চলে গিয়েছে, তাদের রক্তের ফুটা আমি চোখের কোনায় দেখতে পেয়েছিলাম। অবুঝ বাচ্চাগুলো বলতো, আসেন আমার সাথে আসেন। হাত ধরে নিয়ে একটা দেয়ালে তার বাবার একা ছবি দেখে বলতো, এটা আমার বাবা। আমার বাবা কি আর আসবে? এই শিশুদেরকে জবাব দেওয়ার মতো কোনো ভাষা আমাদের বুকে টুটে ছিল না। সেদিন আমরা স্তব্ধ হয়ে গিয়েছি। সারা বাংলাদেশকে বৌদ্ধভূমিতে পরিণত করা হয়েছিল। আজ আমি তাদের পক্ষে দাঁড়িয়েছি। এইখানে আমি দাঁড়িয়েছি 18 কোটি মানুষের পক্ষে, সিন্ডিকেট করে চাঁদাবাজের কবলে ফেলে যাদের উপর আর্থিক, দৈহিক, মানসিক সব ধরনের নির্যাতন করা হয়েছে। ব্যাংকগুলা ডাকাতি করে উজাড় করে ফেলা হয়েছে। শেয়ার মার্কেট লুট করে কমপক্ষে 284 জন মানুষকে আত্মহত্যায় বাধ্য করা হয়েছে। লক্ষ লক্ষ পুঁজি বিনিয়োগকারীকে, তরুণদেরকে রাস্তায় বসানো হয়েছে। আজ আমি তাদের পক্ষে দাঁড়িয়েছি। আমি তাদের পক্ষে দাঁড়িয়েছি যারা এদেশের মানুষকে গোলাম বানিয়ে নিজেরা জমিদার হয়ে বসেছিল। তাদের বিরোধিতা করতে গিয়ে যারা আওয়াজ তুলেছিল, তাদের কণ্ঠ স্তব্ধ করে যাওয়ার জন্য জনগণের টাকায় কিনা অস্ত্র থেকে গুলি ছোড়া হয়েছিল। 24-এর বিপ্লবের সময় শিশু থেকে বৃদ্ধ, বোন থেকে ভাই, সেই টেকনাফ থেকে তেতুলিয়া, জাফলং থেকে সুন্দরবন, সবাই নেমে পড়েছিল। মা তার 10 মাসের কোলের অবুঝ শিশু নিয়ে রাস্তায় নেমে পড়েছেন রাজধানী ঢাকার উত্তরায়। সাংবাদিক বন্ধুরা প্রশ্ন করেছে, মা আপনি এই সাংঘাতিক কাজটা করতে গেলেন কেন? তিনি জিজ্ঞেস করলেন, আমি কি সাংঘাতিক কাজ করলাম? বলে যে এই যে কোলের অবুঝ শিশু নিয়ে আপনি রাস্তায় এসেছেন, মুহুর্মুহু গুলিয়া টিয়ারশেলের ধোঁয়া, যদি কোনো কিছু হয়ে যায়,
কয় কি হতে পারে? কয় গুলি এসে আপনাকে আপনার সন্তানকে খতম করে দিতে পারে। সে মা চিৎকার দিয়ে সেদিন বলেছিলেন, সন্তান আমার একটা নয়, আজকে বাংলার রাস্তায় আনাচে কানাচে লক্ষ লক্ষ যে তরুণ তরুণী নেমেছে সবগুলো আমার সন্তান। আমি সেই সন্তানদের সাথে সংহতি প্রকাশ করতে এখানে এসেছি। আমি তাদেরকে সাহস দিতে এসেছি। আমি জানাতে এসেছি, কাপুরুষ বিড়াল সিগালের মতো কোন সন্তান চাই না, সিংহ এবং বাঘের মতো সন্তান চাই। সেই মাকে ছেলেও, মায়ের জাতিকে ছেলেও। সেদিন মায়ের রাস্তায় নেমে এসেছিলেন বলেই জালিমের অস্ত্র বুতা হয়ে পড়েছিল। সম্মানিত ভাইরা, আমরা কি চাই সেই দুঃশাসনের যুগ আবার ফিরে আসুক? সেই ফেসিবাদ আবার ফিরে আসুক? যদি আমরা না চাই, তাহলে যে দুঃখী মানুষগুলোর কথা বললাম, আজকে তাদের মুখে হাসি ফুটানোর জন্য নতুন লড়াই আমাদেরকে শুরু করতে হবে ইনশাআল্লাহ। এ লড়াই কোনো দল, কোনো গোষ্ঠী, কোনো পরিবারের মুক্তির লড়াই নয়। এ লড়াই 18 কোটি মানুষের মুক্তির লড়াই। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সারা বাংলাদেশী জনগণের মুক্তির লড়াই। আমরা চেষ্টা করেছি 5 তারিখ আল্লাহ তাআলার পক্ষ থেকে এই নিয়ামত পাওয়ার সাথে সাথে সেজদায় পড়ে আল্লাহ শুকরিয়া আদায় করতে। আমরা সেদিন দেশবাসীকে আশ্বস্ত করে সাহস দিয়ে বলেছিলাম, জুলুম আমাদের উপর যাই করা হোক না কেন, আমরা ইনশাআল্লাহ এখন শান্ত থাকবো, ধৈর্য ধরব। এবং আমরা দেশবাসীর জান, মাল, ইজ্জত, আবরুর পাহারাদারের দায়িত্ব পালন করব। আমরা আমাদের কথা রেখেছি। আমরা বলেছিলাম, আমাদের সম্পদ লুণ্ঠন করা হয়েছে, ঘরদুয়ার ভেঙে দেওয়া হয়েছে, চাকরি থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে, তাই বলে কারো সম্পদের উপর আমরা হাত দিব না, আমরা কোনো চাঁদাবাজি করব না। আমরা আমাদের কথা রেখেছি। আমরা বলেছিলাম, যারা আমাদের ক্ষতি করেছে আজ আমরা ঘোষণা করছি তাদের উপর থেকে আমরা কোনো প্রতিশোধ নেব না। আমরা আমাদের কথা রেখেছি। আমরা বলেছিলাম, আমরা মামলা দিয়ে হয়তো কোন নাগরিককে আমরা কষ্ট দিব না, হয়রানি করব না। আমরা আমাদের কথা রেখেছি। আমরা সেটা করিনি। আমরা বলেছিলাম, এই দেশ শুধু মুসলমানদের নয়, অবশ্যই মুসলমান এখানে সংখ্যাগরিষ্ঠ, কিন্তু মিলেমিশে ফুলের বাগান, আরো 3টি ধর্মের লোক এখানে বসবাস করেন। আমরা তাদের জীবন, ইজ্জত এবং সম্পদের পাহারাদার হয়ে দাঁড়িয়ে গেলাম। কোন দুর্বৃত্ত তাদের দিকে চোখ তুলে তাকাতে পারবে না, কোন হাত তাদের দিকে বাড়াতে পারবে না। আমরা আশা করেছিলাম রাজনৈতিক দলগুলো সেখানে দায়িত্বশীলতার পরিচয় দেবে, কিন্তু আফসোস সকলে এই দায়িত্বশীলতার পরিচয় দিতে পারেননি। আজ তাহলে দেশবাসীর কাছে পরিষ্কার হয়ে গেল, এই দেশের মানুষ, মাটি এবং সম্পদ, ইজ্জত কার কাছে নিরাপদ। এটা কি এখন আর বুঝতে কোনো বাকি আছে? কোনো বাকি নাই। যুবক বন্ধুরা, তোমরা বুক চিতিয়ে লড়াই করে আমাদেরকে মুক্তি এনে দিয়েছো, তোমাদেরকে মোবারকবাদ। কিন্তু আমরা তোমাদের হাতে বেকারের ভাতা তুলে দিয়ে অপমান করতে চাই না। আমরা তোমাদের প্রত্যেকটি যোদ্ধার হাতকে কর্মী এবং কারিগরের হাতে পরিণত করতে চাই, এবং তোমাদের হাতে, যুবক যুবতীদের হাতে আমরা মর্যাদার সেই কাজগুলো তুলে দিতে চাই। সেদিন তোমরা গর্ব করে বলবে, আমিও আমার নতুন বাংলাদেশের একজন গর্বিত কারিগর, আমারও অবদান আছে। আমি বসে বসে বেকার ভাতা আমি খাই না, বরঞ্চ আমি আমার জাতিকে দিতে চাই। আমরা এইভাবেই আমাদের যুব সমাজকে কর্মসংস্থানের মাধ্যমে একদিকে দেশ গড়া, আরেকদিকে তাদেরকে সম্মানিত করতে চাই। যদি এটা আমরা পারি, তাহলে বিপ্লবে তোমাদের ভূমিকার কিছুটা হলে আমরা ঋণ পরিশোধ করতে পারলাম বলে মনে সান্ত্বনা পাবো। মা বোনেরা, ইনশাআল্লাহ এই নতুন বাংলাদেশ আল্লাহ যদি আমাদেরকে গড়ার সুযোগ দেন, এই নতুন বাংলাদেশে আপনি আপনার নিজ গৃহে, অবস্থান স্থলে, আবাস ভূমিতে, আপনি চলাচলের সময় এবং কর্মক্ষেত্রে সব জায়গায় ইনশাআল্লাহ 2টি জিনিস আপনাদেরকে আমরা নিশ্চিত করতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ। একটি আপনাদের মায়ের মর্যাদা, দ্বিতীয়টি হচ্ছে আপনাদের নিরাপত্তা। এই 2টা ইনশাআল্লাহ আমরা নিশ্চিত করব। সম্মানিত ভাই বোনেরা, খুলনা অঞ্চল ছিল এক সময়
ইন্ডাস্ট্রি এবং কৃষিতে সমান তালে পাল্লা দেওয়া, দুইটাই এখন শেষ। জলাবদ্ধতার কবলে পড়ে, লবণাক্ত পানির কবলে পড়ে, দফায় দফায় বাঁধ ভাঙন দিয়ে জোয়ার আসার কারণে আজকে কৃষকদের একেবারেই বিধ্বস্ত অবস্থা। আর শিল্পের কথা আগেই বলেছি, আল্লাহ যদি আমাদেরকে এই দেশের খেদমতের দায়িত্ব দেন, আমরা কথা দিচ্ছি আপনাদের সাথে বসে, আপনাদের সাথে ডায়ালগ করে কোন কাজটা আগে করলেও এই এলাকার উন্নয়ন হবে, দেশের উন্নয়ন হবে, আমরা তা ঠিক করব। অগ্রাধিকারের ভিত্তিতে আপনাদের সম্পদ আপনাদের হাতে তুলে দিব উন্নয়নের জন্য ইনশাআল্লাহ। এটা আমাদের বাপ দাদার সম্পদ হবে না, এটা হবে জনগণের সম্পদ, এবং প্রত্যেকটি সম্পদের বাজেটের আমাদের কাছ থেকে জবাব নেওয়ার অধিকার আপনাদের নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ। আমরা ঘোষণা করেছি আমাদের কোনো মন্ত্রী এমপি যদি আল্লাহ কবুল করেন, তাহলে সরকারি তহবিল বলতে কিছুই নেই, জনগণের সম্পদের দিকে চোখ তুলে আমরা তাকাবো না। আল্লাহ যা হালাল ভাবে আমাদেরকে দিবেন তাই নিয়ে ইনশাআল্লাহ আমরা জনগণের খেদমত চালিয়ে যাব এবং আল্লাহর সাহায্য নিশ্চিতভাবে আমরা পাবো। আমরাও সম্মানের সাথে আপনাদের সাথে সেদিন বসবাস করব। এখন আমরা দেখতে পাই একজন এমপি হয়েছেন, মাত্র 5 বছরের মাথায় তার সম্পদ বেড়ে যায় 500 গুণ। জিজ্ঞেস করা হয় আপনার ব্যবসাটা কি ছিল, বলে যে মাছ চাষ। জিজ্ঞেস করা হয় মাছের গেটটা কোথায়, বলে আমি সঠিক বলতে পারবো না। সম্মানিত ভাইরা, পানির নিচে দেখা যায় না তো, এই জন্য হিসাব মিলাইয়া দিয়া দেয়। আমরা ওই রকম মাছ চাষি হব না। হ্যাঁ, আমাদের মধ্যে কেউ যদি মাছ চাষি হন, তিনি ন্যায্যতার ভিত্তিতে হালাল ভাবে মাছ চাষ করবেন ইনশাআল্লাহ। জনগণের সম্পদকে ওই পানির নিচে লুকিয়ে রাখবেন না, বেগম পাড়া করবেন না, নিজেদের জন্য সিঙ্গাপুর বানাবেন না, বরঞ্চ গোটা বাংলাদেশকেই একটা মর্যাদাশীল রাষ্ট্র হিসাবে একটা শক্ত অর্থনৈতিক ভিত দেওয়ার জন্য আমরা লড়াই চালিয়ে যাব ইনশাআল্লাহ। আমরা জানি এই ব্যবস্থাকে অনেকে পছন্দ করে না, অনেকেই আবার ওই সেই পুরাতন ফেসিবাদের এপ্রন গায়ে দিতে চায়। তাদেরকে আমরা বলি, যুব সমাজ জানিয়ে দিয়েছে আমরা ওই বস্তা পচা পুরানা বন্দোবস্ত চাই না। 5টি বিশ্ববিদ্যালয়ে তরুণ, সচেতন, শিক্ষিত, সুশিক্ষিত, উচ্চশিক্ষিত যুবক যুবতীরা তাদের রায় দিয়ে বলে দিয়েছে আমরা এখন ইনসাফের পক্ষে, নতুন বাংলাদেশের পক্ষে, আমরা এখন ঐক্যের পক্ষে, আমরা বিভক্তির পক্ষে নই। আশ্চর্য বিষয়, আমাদের একটি বন্ধু সংগঠন তারা ফ্যামিলি কার্ড দেওয়ার ঘোষণা করেছেন এবং এটাও বলেছেন যে এটা মায়ের হাতে দেবেন। তারা একদিকে দিচ্ছেন ফ্যামিলি কার্ড, আর একদিকে দিচ্ছেন আমার মায়ের গায়ে হাত। এই দুইটা একসাথে চলে না। আমরা অনুরোধ করব, নিজের মাকে সম্মান করুন। যদি আপনি নিজের মাকে সম্মান করতে পারেন, তাহলে গোটা মায়ের জাতিকে আপনি সম্মান করতে পারবেন। আর যদি নিজের মাকে সম্মান না করতে পারেন, আপনি বাংলাদেশের একজন নারীকেও সম্মান করতে পারবেন না। আজকে বিভিন্ন জায়গায় হামলা শুরু হয়েছে, মাথা গরম হয়ে গিয়েছে। মাঘ মাস, আরে ভাই এখন মাথা গরম হলে চৈত্র মাসে কি করবেন? একটু ঠান্ডা রাখেন না। এখন তো আরামদায়ক বাতাস আছে, আবহাওয়া আছে, এই সময় গরম করিয়েন না মাথাটা। জনগণের রায়ের প্রতি আস্থা রাখুন। অতীতে জনগণের রায়কে যারা সম্মান করে নাই, তাদের পরিণতি কি হয়েছে তার থেকে আমাদের সকলের শিক্ষা নেওয়া উচিত। হ্যাঁ, জনগণের গায়ে হাত দিতে পারবেন, পিঠে চাবুক মারতে পারবেন, কিন্তু জনগণের হৃদয় এবং কলিজা জয় করতে পারবেন না। হৃদয় কলিজা যদি জয় করতে হয়, তাহলে সকলকে তার নিজ নিজ জায়গায় সম্মান দিতে হবে, বিশেষ করে মায়ের জাতিকে। আমাদের কথা ভাই একেবারেই স্পষ্ট, জীবন দেব, আমার মায়ের ইজ্জত দেব না। মায়ের ইজ্জতের জন্য লড়ে যাব। সুতরাং কেউ আর মেহেরবানি করে এই অপকর্ম করবেন না। যারা করেছেন তওবা করেন, সংশ্লিষ্ট ব্যক্তির কাছে মাপ চেয়ে নেন। তিনি চাইলে মাফ করে দিতে পারেন, আল্লাহ আপনাকে মাফ করে দিতে পারেন। কিন্তু সেই কালো হাত আর যদি সামনে বাড়ানোর চেষ্টা করেন, আমরা গালে হাত দিয়ে বসতে পারবো না ভাই। পায়ে পাড়া দিয়ে মুখের উপর, ঠোঁটের উপর ঘুষি মারবেন আর বলবো যে এবার কানটাও ছিঁড়ে নেন, এই কাজ হবে না। বরঞ্চ সমান ওজনের হিসাব নিকাশ আপনাদের দিকে ফিরিয়ে দেওয়া হবে। আমরা কারো পায়ে পাড়া দিয়ে ঝগড়া বাঁধাতে চাই না, কিন্তু কেউ ঝগড়া বাঁধাতে আসলে ছেড়েও দেওয়া হবে না। পারবেন আপনারা? এখন থেকে পাহারাদারের ভূমিকা পালন করবেন।
প্রত্যেকটি নরনারীর ভোটের অধিকার আপনারা পাহারা দিবেন। ভোট যার ইচ্ছা যেখানে তাকে দিবে, কিন্তু আমরা ভোটের বাক্স পর্যন্ত ভোটারকে পৌঁছে দিতে চাই। ওই বাক্স পর্যন্ত ভোটার পৌঁছার পরে তারা নিজের ভোটের হিসাব তারা গ্রহণ করবে ইনশাআল্লাহ। আমরা 13 তারিখ থেকে আল্লাহ তাআলার দরবারে একটা নতুন বাংলাদেশ চাই, একটা অভিশাপ মুক্ত বাংলাদেশ চাই। আমার মায়ের জন্য একটা নিরাপদ বাংলাদেশ চাই, শিশুদের জন্য একটা নিরাপদ বাংলাদেশ চাই, আবাল বৃদ্ধ বনিতার জন্য একটি নিরাপদ বাংলাদেশ চাই, সকল ধর্ম বর্ণের মানুষের জন্য নিরাপদ বাংলাদেশ চাই। সেই বাংলাদেশ চাইলে এখন থেকে দুটি ভোটের ব্যাপারে কঠিন সিদ্ধান্ত এবং স্পষ্ট সিদ্ধান্ত নিতে হবে। হ্যাঁ ভোট মানেই হচ্ছে আজাদি, না ভোট মানে হচ্ছে গুলামি। এবার আপনারা বলুন, আজাদি না গুলামি? আজাদি না গুলামি? 12 তারিখ ভোট হবে ইনশাআল্লাহ হায়ের পক্ষে, প্রথম ভোট হা। এরপরের ভোটটি হবে ইনসাফের পক্ষে। যারা তাদের চরিত্র হেফাজত করেছে, সংগঠনকে হেফাজত করেছে, তারা দেশকে হেফাজত করবে ইনশাআল্লাহ। আমরা এই দুইটি ভোট, এই দুইটি আমানত প্রত্যেক ব্যক্তির কাছে আমরা হাত পেতে আবেদন জানাই, আপনারা আমাদেরকে দিন। অনেককে পরীক্ষা করেছেন, এই দায়িত্ব একবার আমাদেরকে দিয়ে আমাদেরকেও পরীক্ষা করুন এবং আমাদের সাথে থাকুন। আমরা কথা দিচ্ছি, আমরা আপনাদের সাথে থাকবো ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, এখন আমি 6 জন প্রার্থীকে আপনাদের সামনে তাদের হাতে 11 দলের প্রতীক তুলে দিচ্ছি। খুলনায় 1 আসন, আজান তো হবে। আচ্ছা, আজানটা শেষ হোক, সবাই কেউ যাবেন না, থাকবেন, আমরা 3-4 মিনিটের মধ্যে শেষ করে দেব। আমি ডানপন্থী, আমার ডান দিকে আসতে হবে, আমি বামপন্থী না তো। আর এইদিকে ডান, এইদিকে আসতে হবে। ভোট দেওয়ার কথা একটু বলে দেবেন আমার। শেষ হয়েছে আলহামদুলিল্লাহ। এবার আমরা দাঁড়িপাল্লা তুলে দিচ্ছি। খুলনা 1 আসনের আমাদের 11 দলের প্রার্থী বাবু কৃষ্ণ নন্দী। মার্কা আছে? কোন সে মার্কা? জোরে সুরে সারা দেশে, খুলনায় 12 তারিখ সারাদিন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহু খায়রান। দাদা একটু সরেন, এখন দ্বিতীয় ব্যক্তি আসবেন। এবার খুলনা 2 আসন, অ্যাডভোকেট শেখ জাহাঙ্গীর হুসাইন, আসেন পাশে দাঁড়ান। জি আলহামদুলিল্লাহ, তার হাতেও ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লা তুলে দিলাম। একটা আওয়াজ দিন, প্রতীক পাওয়া গেল। কোন সে প্রতীক? আরো জোরে। বিজয়ের তোমার হাতে দিয়েছে, তুমি হাতে ধরো, শক্ত করে আসো, সামনে আসো। 12 তারিখ সারাদিন মা বোনেরা ভোট দিন, দাঁড়িপাল্লা বেছে নিন। আপনারা দাঁড়িপাল্লার বিজয় নিয়ে ইনশাআল্লাহ 12 তারিখ গড়ে ফেলবে। খুলনা 3 অধ্যাপক মাজেদুর রহমান, না? হ্যাঁ, মাহফুজুর রহমান, তো নাম তো লেখছো মাহফুজুর রহমান। আলহামদুলিল্লাহ, বিশিষ্ট শিক্ষাবিদ, খুলনা মহানগরী জামাতের সম্মানিত আমির অধ্যাপক মাহফুজুর রহমানের হাতে আমরা সোনালী পাল্লা তুলে দিলাম। শক্ত করে ধরো ভাই, আমারে ধরো, কেন পাল্লা ধরো। হ্যাঁ ভাই, প্রতীক আছে? কোন সে প্রতীক? আরো জোরে। 12 তারিখ সারা বাংলায়, খুলনায়। জাযাকুমুল্লাহু খায়রান। এবার খুলনা 5 নাকি খুলনা 4? খুলনা 4, তিনি খেলাফত মজলিসের সম্মানিত নায়েবে আমির হযরত মৌলানা সাখাত হুসাইন, তার হাতে আমরা ইনশাআল্লাহ ঠিকঠাক মতো বাংলাদেশ চলার জন্য দেয়াল গড়ি তুলে দিচ্ছি।
আচ্ছা ধরেন ভাই ধরেন, আপনি হাত উঠাবেন না, এখন এটা ধরেন। আমরা দেয়াল গড়ি তুলে দিলাম ইনশাআল্লাহ। গড়ির কাটা মেপেই বাংলাদেশের উন্নয়ন হবে ইনশাআল্লাহ। এখানে দেয়াল গড়ি মানে পাল্লা, এখানে দেয়াল গড়ি মানে শাপলাকলি, এখানে দেয়াল গড়ি মানে রিক্সা, এখানে দেয়াল গড়ি মানে ফুলকপি, এখানে দেয়াল গড়ি মানে ছাতা, এখানে দেয়াল গড়ি মানে আমাদের 11 দলের সকল প্রতীক। আমরা মিলেমিশে এক হয়ে দেয়ালগড়িকে বিজয়ী করব ইনশাআল্লাহ। এরপরে খুলনা 5, আমার বলতে হবে না, তারপরেও বলি, বাংলাদেশ জামাতে ইসলামের সম্মানিত সেক্রেটারি জেনারেল, সাবেক এমপি, আপনাদের প্রিয় মানুষ, আমারও প্রিয় মানুষ, অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, তার হাতে আমরা পাল্লা তুলে দিচ্ছি। আলহামদুলিল্লাহ, ইনসাফের প্রতীক এই দাড়িপাল্লা। এই দাড়িপাল্লা নিয়ে আগেও তিনি বিজয়ী হয়েছিলেন, এবারও আশা করি বিপুল ভোটে আপনারা তাকে বিজয়ী করবেন। ভাই মার্কাটা আছে? কোন সে মার্কা? জুড়ে বলুন। সারা বাংলায় 12 তারিখ বিজয়ের ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহু খায়রান। খুলনা 6, মৌলানা আবুল কালাম আজাদ, বাংলাদেশ জামাতে ইসলামী খুলনা মহানগরীর সাবেক আমির ছিলেন। ছাত্র জীবনা থেকে যিনি নিবেদিত প্রাণ একজন সমাজকর্মী এবং যিনি ইনশাআল্লাহ কয়লা পাইকগাছা থেকেই খুলনাবাসীকে নেতৃত্ব দিবেন, তার হাতেও আমরা কি একটা অবস্থা, আমরা তার হাতে ইনসাফের প্রতীক দাড়িপাল্লা তুলে দিলাম। আপনারা তার সাথে আছেন ইনশাআল্লাহ। তার প্রতীকটা কি রে ভাই? বোনেরা কি? আরো জুড়ে 12 তারিখ বিজয় হবে ইনশাআল্লাহ। মোবারকবাদ সবাইকে। আসুন এবার একটু একটা আওয়াজ ছড়িয়ে দেই সারা বাংলায়। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, ইনকিলাব ইনকিলাব, ইনকিলাব ইনকিলাব, ইনকিলাব জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী তৌহিদ জনতা, সংগ্রামী খুলনাবাসী, আমির জামাত এখন বাগেরহাটের উদ্দেশ্যে যাবেন, এই জন্য আপনারা আগে বেরোবেন না। মেহমানদেরকে, গেস্টদেরকে একটু যেতে দেন। তারপরে আজান হয়েছে, আমরা এখানে প্রয়োজনে নামাজ পড়বো, একটু ধৈর্য ধরেন। জি, আশেপাশে অনেক মসজিদ আছে, একটু বেটে যে আপনারা নামাজ আদায় করতে পারবেন। মা বোনদেরকে অনুরোধ জানাবো, যারা স্বেচ্ছা